আসসালামু আলাইকুম। সহজ সফটওয়্যারের পক্ষ থেকে স্বাগতম। রেস্টুরেন্ট শপ অথবা রেস্টুরেন্ট বিজনেস ম্যানেজমেন্টের জন্য আমাদের সফটওয়্যারটি কিভাবে কাজ করে আমরা এখন সেটি দেখব। তো এখানে এটা হচ্ছে একটা সেলস ড্যাশবোর্ড, অর্থাৎ আমাদের রেস্টুরেন্টে আমাদের স্ক্রিনে সবসময় এই ড্যাশবোর্ডটি থাকবে, যেখানে খুব সহজে আমরা আমাদের সারাদিনের সমস্ত বিজনেস কিংবা সেল হিসাব নিকাশগুলো করতে পারবো। তো এখানে কিন্তু আমরা চাইলেই আমাদের কোন কাস্টমার আমাদের কাছে হচ্ছে এখন সার্ভিস নিচ্ছে, কিংবা আমাদের রেস্টুরেন্টে যার কাছে আমরা বিক্রি করতেছি, আমরা চাইলে কাস্টমারের নাম কিংবা নাম্বার আমরা এটার মাধ্যমে এন্ট্রি করতে পারবো। আবার আমাদের হচ্ছে কোন অর্ডারটা হচ্ছে কোন টেবিল থেকে, আমরা কিন্তু চাইলেই সেই টেবিলের নামটা এখানে সিলেকশন করে দিতে পারবো, নাম অথবা নাম্বার। এবং আমাদের যে রেস্টুরেন্টের যে মেমো, সেটার মাধ্যমেই কিন্তু খুব সুন্দরভাবে আমরা আমাদের এখানে সেলস এন্ট্রিগুলো করতে পারবো। এখানে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের মানে হচ্ছে আমাদের যে মেনুতে যে আইটেমগুলো রয়েছে, সেটা কিন্তু আমাদের ডান পাশ দিয়ে এখানে সাজেশন থাকবে। আবার আমরা এখানে চাইলেই এখানে আমাদের মেনু নাম্বার লেখার জায়গা রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখন আমাদের যদি হচ্ছে মেনু আমরা এখানে সার্চ করি, তাহলে কিন্তু আমাদের যতগুলো মেনু আছে আমরা দেখতে পারবো। যেমন এখানে এখন অ্যাভেলেবেল মেনু আছে মেনু 12, যেটা হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে ক্রিসপি চিকেন এবং হচ্ছে চিকেন মোমো, এটা হচ্ছে মেনু 13 নম্বরে আছে। এবং হচ্ছে 7 আপ আছে আমাদের 250 মিলি, যেটা মেনু 18 নম্বরে আছে। তার মানে আমরা কিন্তু, এবং আমরা ছবি সহ আমরা আমাদের হাতের ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের এখানে মেনুগুলো রয়েছে। তো আমরা এখানে শুধুমাত্র সিলেকশনের মাধ্যমে এখন সাপোজ আমরা আমাদের একটা টেবিল নাম্বার 1-এ আমাদের অর্ডার এসেছে হচ্ছে চিকেন মোমো, যেটা চিকেন মোমো, এটা হচ্ছে 1 প্লেট, এবং হচ্ছে এর সাথে 7 আপ অর্ডার এসেছে 3টা। আমরা 3টা 7 আপ এখানে দিলাম, এবং আমাদের বর্তমান 7 আপের স্টকটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এভাবে খুব সহজে আমরা একটা অর্ডার নিলাম। আমাদের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা পে ফার্স্ট, অর্থাৎ প্রথমে পে করা, অথবা খাওয়া দাওয়ার পরে বিল পে করা, যে কোনো মাধ্যমটাতেই কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের একটা সফটওয়্যারের মাধ্যমে ইউজ করতে পারবো। তো এখন আমরা দেখাচ্ছি পে ফার্স্ট সিস্টেম, যেখানে হচ্ছে আমার অর্ডারটা আমি দেখছি টোটাল হচ্ছে চারটা আইটেম, এবং হচ্ছে আমার টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 375। এবার আমি যদি জাস্ট ক্যাশ বাটন কিংবা আমি যেই মাধ্যমে টাকাটা পাচ্ছি সেটা ক্লিক করলেই কিন্তু আমাদের সফটওয়্যার থেকে আমরা একটা ইনভয়েস পেয়ে যাচ্ছি, এবং সেখানে কিন্তু আমাদের রেস্টুরেন্টের লোগো নাম সহ সব কিছু চলে আসছে। এবং হচ্ছে আমাদের এখানে আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি কি কি আইটেম অর্ডার হয়েছে, এবং হচ্ছে কোয়ান্টিটিগুলো দেখতে পাচ্ছি, টোটাল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি, টোটালটা পেইড। এবং আমরা কিন্তু এই মেমোতেই আমরা যেটা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টের জন্য যেটা স্পেশাল, সেটা হচ্ছে যে কিচেন টোকেন সিস্টেম। তো আমাদের কিন্তু এই মেমোর সাথে কিন্তু আমরা নিচে আর একটা ছোট মেমো দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কিচেন টোকেন, এবং সেখানে হচ্ছে কোন ইনভয়েস নাম্বার এটা, এবং এটা হচ্ছে টেবিল নাম্বারটা কত ছিল, অর্থাৎ আমরা মেইন ইনভয়েস এবং কিচেন টোকেন এগুলো কিন্তু মিল রয়েছে। এবং এখানে কিন্তু আমাদের শুধু কিচেনে, অর্থাৎ যেটা যাবে, যে হচ্ছে কোন টেবিলের জন্য অর্ডারটা, এবং ইনভয়েস নাম্বারটা কত ছিল, এবং এখানে হচ্ছে কী কী আইটেমগুলো অর্ডার করা হয়েছিল এবং কোয়ান্টিটিটা। তো এবং সুন্দর করে এই সিস্টেমটা ইউজ করে কিন্তু আমরা কিচেনে আমাদের টোকেনটা সরবরাহ করতে পারবো, এবং আমাদের টোটাল রেস্টুরেন্ট ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবো। আমরা যদি সফটওয়্যারের মেন হোম ড্যাশবোর্ডে যাই, সেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আজকে যদি আমরা আজকের দিনটা ক্লিক করি, আজকে টোটাল কত টাকার খাবার অর্ডার হয়েছে, এবং সেটার ভিতরে কত টাকা আমি পেইড পেয়েছি, সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের সারাদিনের, আমি এখানে টুডে সিলেকশন করলাম, আজকের সারাদিনের সেলস হয়েছে এত, এবং হচ্ছে এর মধ্যে আমার ক্যাশে এখন বর্তমান 275 আছে, কারণ 100 টাকা হচ্ছে অলরেডি আমার একটা এক্সপেন্স হয়েছে। তো অর্থাৎ আমরা এই সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু আমরা যদি চাই যে হচ্ছে এক্সপেন্স যেগুলো আমাদের ডেইলি এক্সপেন্স হয়, দেখা যাচ্ছে ডেইলি কস্ট কিংবা স্টাফ কস্ট, এই খরচগুলো কিন্তু আমরা সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করতে পারবো, যার মাধ্যমে সফটওয়্যার কিন্তু দিন শেষে আমাকে আমার কত টাকা লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, এবং কত টাকা আমি আজকে গ্রহণ করতেছি, সব কিছু কিন্তু এখানে পাচ্ছি। আমার রিপোর্টিং সিস্টেমটাও যদি আমি দেখি, প্রফিট লস রিপোর্ট কিংবা আজকের সারাদিনের সেলস রিপোর্ট, যে আজকে সারাদিন আমার কত টাকা সেল হয়েছে, এবং হচ্ছে আমার এক্সপেন্স কত ছিল, কোনো ডিসকাউন্ট ছিল কিনা, এবং ওভারঅল আমার আসলে প্রফিটটা কত দাঁড়াচ্ছে, সব কিছুই কিন্তু সফটওয়্যার আমাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিবে। এছাড়াও আমাদের সফটওয়্যারে আমরা যদি মেনু থেকে আমাদের আইটেমগুলো অ্যাড করতে যাই, যে কি কি আইটেম আমাদের আমরা সফটওয়্যারে তুলবো, সেটা কিন্তু খুব সহজে তুলতে পারবো। দেখা যাচ্ছে আমাদের মেনু কিংবা খাবারের নাম, এবং সেটা ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে, এবং হচ্ছে আমাদের খরচটা কত, এবং আমরা সেটা বিলটা নেব কত করে, আমরা কিন্তু এখানে দিতে পারবো। এবং আমাদের সেটা যদি স্টক সিস্টেম হয়, আমরা কিন্তু খুব সহজে এখানে স্টকটাও এন্ট্রি দিতে পারবো।
তো এইভাবে আমরা খুব সহজে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমাদের রেস্টুরেন্ট ব্যবস্থাকে ম্যানেজমেন্ট করতে পারবো এবং আমরা দেখা যাচ্ছে আমাদের সফটওয়্যারটা অনলাইন হওয়ার কারণে কিন্তু আমাদের সফটওয়্যারটা একটা ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজার সিস্টেমের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের আউটলেটে ইউজ হচ্ছে এবং আমাদের ওনার বাইরে যেখানেই থাকুক সে কিন্তু তার রেস্টুরেন্টের তার বিজনেসের সমস্ত তথ্য কিন্তু তার মোবাইলের মাধ্যমে আপডেট পেতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।